24 ঘন্টার ব্যবধানে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো যদি তাদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচটা খেলে ফেলেন, ভক্ত হিসেবে আপনার কি মন ভাঙবে? পুরো বিশ্বের বিশ্বকাপ রং হারাবে? দ্বিতীয়টার উত্তর ডেফিনেটলি, মেসি রোনালদো যদি 24 ঘন্টার ব্যবধানে তাদের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলে ফেলেন, বিশ্বজুড়েই বিশ্বকাপ তার রং হারাবে, নো ডাউট। এবং ভক্ত হিসেবে মেসি রোনালদোকে তাদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলতে দেখা আপনার মন ভেঙে দেবে, এই সম্ভাবনা যথেষ্ট। আর্জেন্টিনা ইজিপ্ট এবং বিগ ম্যাচ স্পেন পর্তুগাল। আর্জেন্টিনা ইজিপ্টে আমি বিগ ম্যাচ কেন বললাম না? ভুল করছি, বলা উচিত ছিল অন্তত কেপ ভার্দের এগেনস্টে আর্জেন্টিনার ম্যাচটা দেখে হলেও বলা উচিত ছিল ফার্স্ট আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচ, স্পেন পর্তুগাল একটু পরে বলছি। যে দল নেদারল্যান্ডসের বিপক্ষে 2 গোলের লিড হারায় 5 মিনিটে, যে দল বিশ্বকাপ ফাইনালে 2 গোলের লিড 136 সেকেন্ডে খুইয়ে ফেলে, যে দল কেপ ভার্দের এগেনস্টে নকআউট ম্যাচে 2 গোলের লিড নিয়েও এক্সট্রা টাইমে গিয়ে ওন গোলে জিততে হয়, সেই দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আউট অ্যান্ড আউট ফেভারিট। ঠিক যেভাবে ফ্রান্সকে বলা হচ্ছে আউট অ্যান্ড আউট ফেভারিট, আর্জেন্টিনার সম্পর্কে আপনি বলতে পারবেন? যে উদাহরণগুলো দিলাম, আর্জেন্টিনার এই সমস্যাটা তৈরি হচ্ছে। এক মেসিকে যদি আপনি বের করে রাখেন, এই সমস্যাগুলোর সমাধান করাটা খুব জরুরি। এবং গোল করলে, লিড নিয়ে ফেললে আমার কেন যেন মনে হয় যে আর্জেন্টাইন ডিফেন্স এবং মিডফিল্ড মানে অলমোস্ট সবাই একটু যেন ফোকাসটা কমে যায়, একটু যেন গা ছাড়া একটা ব্যাপার চলে আসে, সেটা সামান্য হলেও। দিস ইজ নট গুড সাইন্স। আপনি যখন দেখবেন আপনার ডানে বামে উইংয়ে লাউতারো মার্টিনেজ, আলমাদা ইনএফেক্টিভ, খুঁজে পাওয়া যাচ্ছে না, ভালো ডেলিভারি, ক্রিয়েটিভিটি সব কিছু মিসিং, পেস মিসিং, আপনার দ্বিতীয়বার ভাবতে হবে। যখন আপনি দেখবেন সিঙ্গেল পিভট পজিশনে অ্যালেক্সিস ম্যাকালিস্টার ডিফেন্সিভ ডিউটি পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন কিংবা যা চাচ্ছেন সেটা দিতে পারছে না, আপনার তৃতীয়বার ভাবতে হবে। যখন আপনি দেখবেন ডান পাশে মিডফিল্ডের জায়গাটা, যেখানে বেশিরভাগ সময় রড্রিগো ডিপল অপারেট করে, সেটা অনেক বেশি ভালনারেবল হয়ে যাচ্ছে, সেই প্রেশার পড়ছে রাইট ব্যাক পজিশন, এবং সেখানে গনজালো মন্টিয়াল, নোয়েল মলিনা ক্রমাগত ভুল করছেন, আপনাকে 4 বার ভাবতে হবে। এই ভাবনার জায়গাগুলো ইম্পর্টেন্ট। এই ভাবনার জায়গাগুলো লাস্ট ম্যাচে আরও বেশি এক্সপোজ হয়েছে। আর্জেন্টিনার যে রিসোর্স আছে, সেই রিসোর্স স্কালোনি তার বিভিন্ন রকম মানে কৌশল দিয়ে প্রতিপক্ষকে বিভিন্ন সময়ে চমকে দিয়েছেন। সেই চমকে দেওয়ার ধারা অব্যাহত তিনি রাখবেন সেটা বিশ্বাস করি, কিন্তু যে জায়গাগুলো আপনি বললাম, আপনি যদি ম্যাচগুলো দেখে থাকেন অস্বীকার করতে পারবেন না। সময় এসেছে একটু বোধ হয় বেঞ্চের যারা শক্তিশালী পারফর্মার আছেন তাদেরকে সুযোগ দেওয়ার, ট্রানজিশনটা কুইক হইতে হবে, ওপরে পেস থাকতে হবে। এই যে মেসি সব কিছু বদলে দিচ্ছে, মেসি গোল করছে, সেখানে লতারো মার্টিনেজ একদম স্ট্যাচু, কিংবা আলমাদা স্ট্যাচু হয়ে যাচ্ছেন, সেখানে লোসেলসোকে খেলালে কী হবে, ব্রাঙ্কোকে খেলালে কী হবে, সেখানে নিকোপাসকে নামাইলে কী হবে, আমি জাস্ট হাইপোথেটিক্যালি বলতেছি, কিংবা মাঝখানে এনার্জেটিক সিমিওনের খেলাইলে কী হবে। এইটাই সময় নকআউটের জায়গাটা ভাই খুব আনফরগিভিং, নির্মম। একটা ভুল, একটা স্লিপ, বুয়েনোস আইরেসের ফ্লাইট ধরা লাগবে, কোনো রকম এদিক ওদিক নাই। সো আর্জেন্টিনার লাস্ট ম্যাচটার পারফরমেন্সও যদি শুধুমাত্র আমরা বিবেচনায় নেই, আপনি কোনোভাবেই স্বস্তি পাবেন না। এই কারণেই বলছি ইজিপ্ট ম্যাচটাও বড় ম্যাচ, এটা আমার বলা উচিত ছিল, 100% বলা উচিত ছিল। এক লিওনেল মেসি, আমি আবারও বিশ্বাস করি আর্জেন্টিনা শুধুমাত্র লিওনেল মেসি কেন্দ্রিক ফুটবলটা খেলছে না, তারা তাদের রিসোর্স ইউজ করে সর্বোচ্চ চেষ্টা করছে যে প্লেয়ার যে পজিশনে খেলছে তার বেস্ট আউটপুটটা বের করা, কিন্তু তারা কি সেটা পারছে না। সো এই না পারাটা বদলানোর জন্য কৌশলগত জায়গাতেও বেশ কিছু পরিবর্তন জরুরি, এবং পুরো খেলাটার মধ্যে, আর্জেন্টিনার খেলার মধ্যে ওই এনার্জি, ওই স্পিড বা ওই পেস নিয়ে আসাটা জরুরি। এবং সেগুলো লেসোলসো, নিকোপাস, জিওভানি সিমিওনি এদেরকে না আনলে না আমার মনে হয় হবে না। আমি ভাই ফুটবল বিশ্লেষক না, বিশেষজ্ঞও না, আমি সাধারণত দর্শক হিসেবে আর্জেন্টিনার সবগুলো ম্যাচ আমি দেখেছি, স্পেনের ম্যাচ দেখেছি, ব্রাজিলের ম্যাচ দেখেছি, মানে মোটামুটি ফ্রান্সের বড় দল যেগুলো সবার ম্যাচই আমি সবগুলো ম্যাচে কম বেশি দেখেছি। সো ওখান থেকে আমি বললাম এই বদলগুলো না করলে ইজিপ্টের এগেনস্টে ধুঁকতে হইতে পারে। মেসি টানা 5 ম্যাচ এক বিশ্বকাপে গোল করার রেকর্ডের হাতছানি, অলরেডি 8 ম্যাচ টানা গোল করে রেকর্ড করে ফেলেছেন, এগুলো আছে। সব ম্যাচ, সব দিন, সব সিচুয়েশনে মেসি আপনাকে গোল করে বাঁচিয়ে দেবে। আপনার 2 ডিফেন্ডারের গোল লাগবে ম্যাচ জেতার জন্য আফ্রিকার একটা টিমের এগেনস্টে। এইটা ভালো সাইন না, আউট অ্যান্ড আউট ফেভারিটের সাইন না। আর
বিশ্বকাপে কোনো দল টানা 3 আফ্রিকান অপোনেন্টকে হারাইতে পারে নাই। আর্জেন্টিনা 2টা হারাই ফেলছে, আলজেরিয়া, কেপ ভার্দে। সো ইজিপ্ট, সালার ইজিপ্টকে আপনার বড় প্রতিপক্ষ মনে করা জরুরি। স্পেন এবং পর্তুগাল, বিশ্বকাপে যে কটা ম্যাচ সত্যিকার অর্থে রিয়েল বিগ ম্যাচ ট্যাগ পাওয়া, এই ম্যাচটা তার মধ্যে অন্যতম। 2018-তে আমরা দেখেছি কি দুর্দান্ত ম্যাচ হয়েছে, রোনালদোর হ্যাটট্রিক, এবং রোনালদো হচ্ছে স্পেনের বিপক্ষে 4 গোল করা দ্বিতীয় স্ট্রাইকার। একটা ব্যাপার মনে করিয়ে দেওয়া জরুরি যে স্পেনের এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র দল যারা কোনো গোল কনসিড করেনি। সিরিয়াস নাম্বার এটা, সিরিয়াস নোট এটা। এবং প্রতি ম্যাচে তাদের এক্সপেক্টেড গোল 1.8, মানে অলমোস্ট 2-এর কাছাকাছি। সো স্পেন দলটা যে ফেভারিট, সুপার কম্পিউটারে বলছে স্পেনের জেতার সম্ভাবনা 49%, পর্তুগালের জেতার সম্ভাবনা 25%। এবং সবশেষ 12 ম্যাচে স্পেন পর্তুগালের যে মুখোমুখি 12 ম্যাচ, সেখানে পর্তুগাল মোটে একটা ম্যাচ জিতেছে। বাট স্টিল হোয়েন ইউ হ্যাভ সামওয়ান নেম ক্রিশ্চিয়ানো রোনালদো, তখন একটু হলেও পর্তুগালকে আপনার এগিয়ে রাখতে হবে। না, আমি নাম্বারের হিসেবে বলছি না, পর্তুগাল একটা কিছু করে ফেলতে পারে, রোনালদো একটা কিছু করে ফেলবেন, এই বিশ্বাসটা রাখা জরুরি। স্পেন যেভাবে খেলেছে, পর্তুগাল যেভাবে খেলেছে, লাস্ট ম্যাচটাও তো আমরা যদি দেখি নকআউটের ফার্স্ট ফেজ 30 রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়াকে আউটপ্লেড করে দিয়েছে স্পেন, পাত্তা পর্যন্ত পায়নি। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল অনেকটা ধুকে ধুকে জিতেছে, শেষ মিনিটের গোলটা বাতিল না হলে ম্যাচটা এক্সট্রা টাইমে জিততেও পারত। পর্তুগালের খামতি রয়েছে, অনেক জায়গায় ঘাটতি রয়েছে। যে মানের মিডফিল্ড, পর্তুগালের যে বেঞ্চ, এই বিশ্বকাপে ফ্রান্সের পর স্পেনের পর সবচেয়ে শক্তিশালী বেঞ্চ যদি আপনি হিসেব করেন সেটা পর্তুগালের বেঞ্চ। কিন্তু রবার্তো মার্টিনেস বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনটা নিয়েও যেমন কিছু করতে পারেননি, পর্তুগালের এই দুর্দান্ত টিমটা নিয়েও সেই ভদ্রলোক কেন যেন কিছু করতে পারছেন না। এনিওয়েজ, স্পেন পর্তুগাল মনে রাখার মতো একটা ম্যাচ হবে, সেটা আমরা দেখতে চাই। আর যে কথা শুরুতে বলছিলাম যে মেসি রোনালদো 24 ঘন্টার ব্যবধানে দুজনেই বাদ পড়বেন, এটা দেখার জন্য বা নেয়ার জন্য না পুরো ফুটবল বিশ্বই হয়তো প্রস্তুত না, বিশ্বকাপ তো আরও প্রস্তুত না। সো 2 ম্যাচের প্রেডিকশন, স্কোর লাইন, কে জিততে পারে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন, দেখি কাটটা মেলে।